আজকে তোমাদের যে পড়াবো সেটা হচ্ছে ইনসুলেটর, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। যে মেটেরিয়ালের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না তাকে কি বলবো? ইনসুলেটর। তাহলে এক নম্বর হচ্ছে কি ইনসুলেটর, INSULATOR, ইনসুলেটর। তাহলে ইনসুলেটর মেটেরিয়াল প্লাস্টিক, রাবার, তো কাঠ। আচ্ছা, ইনসুলেটর মেটেরিয়াল একটা কি আর্সেনিক, ARSENIC, আর্সেনিক। আর্সেনিকের মধ্য দিয়ে কেন তড়িৎ প্রবাহ হয় না সেটা তোমাদেরকে বিস্তারিত বলছি। যে আর্সেনিকের তোমার অ্যাটমিক নাম্বার ATOMIC, অ্যাটমিক নাম্বার অফ আর্সেনিক কত? 33। কত? 33। তাহলে একটা অ্যাটম কি কি নিয়ে গঠিত? অ্যাটম কি কি নিয়ে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন কি চার্জ? আর প্রোটন আর নিউট্রন যেটা নিষ্করিত বলে। তাহলে ইলেকট্রন এলো নেগেটিভ চার্জ, প্রোটন এলো পজিটিভ চার্জ, আর নিউট্রন হলো নিষ্করিত। তারপর কোনো চার্জ তার মধ্যে থাকে না। আচ্ছা, এবারে অ্যাটমিক নাম্বার তার সঙ্গে তোমার যে শেল বিন্যাসগুলো আছে তাতে ইলেকট্রনগুলো কিভাবে থাকে তার একটা ফর্মুলা রয়েছে। কি সেই সব ফর্মুলাটা? 2 × n²। এই এনটা কি? নাম্বার অফ শেল। এখানে কটা শেল আছে? একটা, দুটো, তিনটে, চারটে। কটা আছে? চারটে। তাহলে এই চারটে শেলের মধ্যে কি হবে? এই 33টা ইলেকট্রন বিন্যাস করতে হবে। এবার কিভাবে বিন্যাস করবে? সেটাতে 2 × n² দিয়ে, 2 × n² দিয়ে। যদি এক নাম্বার শেলে, তাহলে নাম্বারটা যদি 2 × নাম্বার অফ শেল কতটা? এক নাম্বার। তাহলে এর n² কত হচ্ছে? 2 × 1 = কত? 2, দুটো। দেখো এক নাম্বার শেলে কটা আছে ইলেকট্রন? একটা, দুটো। 2 নাম্বার শেলে কটা থাকবে? 2 নাম্বার শেলে। তাহলে এখানে কত যাবে? 2²। নাম্বার অফ শেল কত? 2 নাম্বার শেল, তাই তো? তাহলে 2² করলে কত হচ্ছে? 4। আর 4 × 2 = 8। দেখো 2 নাম্বার শেলে কটা আছে? 8টা। 2 নাম্বার শেলে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আর 3 নাম্বার শেলে তাহলে কটা হবে? এখানে কত হবে? 3। এটা কত হবে? 3 × 3 = 9। 9 × 2 = কত? 18টা। তাহলে 3 নাম্বার শেলে কটা আছে? 18টা। তাহলে দেখো প্রথম শেলে কত ছিল? দুটো। সেকেন্ড শেলে কটা ছিল? 8টা। আর থার্ড নাম্বার শেলে কত হচ্ছে? 18টা। এটা প্লাস করলে কত হচ্ছে? 8 8 16 17 18 8 হাতে 1 2 28টা, তাই তো? 28টা, কিন্তু কত? 33টা। তাহলে 5টা যদি আউটার শেলে থাকে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, কি বলবো? পেন্টাভ্যালেন্ট, PENTAVALENT, পেন্টাভ্যালেন্ট। কি বলবো? পেন্টাভ্যালেন্ট। আউটার শেলে যদি চারটের বেশি যদি ইলেকট্রন, 5টা থাকতে পারে, 5টা থেকে 7টার মধ্যে থাকলে সেই মেটেরিয়াল গুলোকে কি বলবো? ইনসুলেটর। কি বলবো? এক নম্বরে আমরা করলাম কি? ইনসুলেটর। 2 নম্বরে করব হচ্ছে কন্ডাক্টর, CONDUCTOR, কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টর কাকে বলবো আমরা? যার মধ্য দিয়ে সহজে তড়িৎ চলাচল করতে পারে বা প্রবাহটা হয়, তাই তো? সেই সব মেটেরিয়ালকে আমরা কি বলবো? কন্ডাক্টর মেটেরিয়াল। সেগুলোকে কি বলবো? কন্ডাক্টর মেটেরিয়াল। একটা এক্সাম্পল দাও, একটা দুটো। কপার, অ্যালুমিনিয়াম, সিলভার। এইখানে আমি যে মেটালটা নিয়েছি সেটা হচ্ছে কি? গ্যালিয়াম। গ্যালিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 31। এবার ওই আগের তোমার যেটা আমরা আর্সেনিকের ইলেকট্রন গুলো যেভাবে বিন্যাস করলাম, এইভাবে করলে তুমি দেখবে আউটার শেলে কটা ইলেকট্রন বাকি থাকবে? 3টে ভ্যালেন্স ইলেকট্রন। এগুলোকে কি বলে? ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে গ্যালিয়ামে কটা ভ্যালেন্স ইলেকট্রন? 3টে। তো 3টে আউটার শেলে যদি 3টে থাকে তাকে কি বলবো আমরা? ট্রাইভ্যালেন্ট, TRIVALENT, ট্রাইভ্যালেন্ট কন্ডাক্টর। বুঝলাম। এবার কি করবো? সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর, SEMICONDUCTOR। কেউ বলতে পারবে সেমিকন্ডাক্টর আমরা কাকে বলবো? সেমিকন্ডাক্টর মেটাল কাকে বলবো? সেমিকন্ডাক্টর মেটেরিয়াল কাকে বলবো? না, তার মানে কি সেমিকন্ডাক্টর আমরা তাকেই বলবো যে মেটালটা না ইনসুলেটর না
কন্ডাক্টর। আমরা ইনসুলেটরও পড়েছি, কন্ডাক্টরও জেনেছি, তাই তো? তাহলে এর মাঝখানের যে মেটালটা না কন্ডাক্টর বলবো না ইনসুলেটর বলবো, তাহলে সেই ধরনের মেটালকে আমরা কি বলবো? সেমিকন্ডাক্টর। তাহলে সেমিকন্ডাক্টর মেটাল কোনটা বললাম? সিলিকন আর জার্মেনিয়াম। সিলিকন আর জার্মেনিয়াম। সিলিকনে কত? 14। তাহলে 2 × n²। এইভাবে দিলে কি হচ্ছে? তার আউটার শেলে কটা থাকছে? 4টে। তুমি দেখবে যখন ইনসুলেটর বা কন্ডাক্টর যখন বুঝাচ্ছিলাম তখন দেখবে বলছিলাম যে 4টে ইলেকট্রনের বেশি বলেছি বা 4টে ইলেকট্রনের কম বলেছি। তাহলে সিলিকনের আউটার শেলে কটা ইলেকট্রন থাকছে? 4টে। তো একে বলা হয় কি? কোভ্যালেন্ট। জার্মেনিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 32। GER জার্মানিয়াম। জার্মানিয়াম। শেলগুলো ইলেকট্রন বিন্যাস করলে কি হচ্ছে? আউটার শেলে কটা থাকবে? 4টে ইলেকট্রন। সিলিকনেরও 4টে। এটা কিন্তু পিওর সেমিকন্ডাক্টর মেটেরিয়াল। এটা আরেক নামে ডাকা হয়, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক। INTRINSIC। ইন্ট্রিনসিক। ACMICONDUCTOR। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর একটা কি টাইপ হবে? এক্সটেন্সিভ। তাতে কি হয়? কিছু মেটালকে অ্যাড করতে হয়। পিওর ফর্মটাকে আমরা ইন্ট্রিনসিক বলবো, ইমপিওর ফর্মকে আমরা কি বলবো? এক্সটেন্সিক। তাহলে পিওর সেমিকন্ডাক্টর মেটেরিয়াল সিলিকন আর জার্মেনিয়াম, তার সঙ্গে যদি আমি আর্সেনিক বা গ্যালিয়াম বা অন্য কোনো ধাতু যদি আমি অ্যাড করি, এই অ্যাড করাটাকে আমরা কি বলি? ডোপিং। এই অ্যাড করাটা ডোপিং। আর এই যে দুটো মেটালকে অ্যাড করে, তার মানে পিওর সেমিকন্ডাক্টরের সঙ্গে ইনসুলেটিং মেটেরিয়াল আর হচ্ছে তোমার কন্ডাক্টর মেটেরিয়াল যদি আমরা অ্যাড করি, এই প্রসেসটাকে বলা হয় ডোপিং। এটাকে বলা হয় ডোপিং। আবার অ্যাড করার ফলে যে মেটালটা তৈরি হবে, তার মানে পিওর সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের সঙ্গে আর্সেনিক বা গ্যালিয়াম আমরা যদি অ্যাড করি, সেটাকে আমরা কি বলবো? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। কি? EXTRINC এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ACMICONDUCTOR। বুঝা? পিওর সেমিকন্ডাক্টরে কি করে? ইনসুলেটরের মতো বিহেভ করে, কিন্তু সেমিকন্ডাক্টরে তোমার যদি হিট দেওয়া হয়, বুঝেছো? হিট দিলে কি হয়? ফ্রি ইলেকট্রন তৈরি হয়। যেমন কিনা ফ্রি ইলেকট্রন কাজ কিসে থাকে? কন্ডাক্টর মেটেরিয়াল কি থাকে? ফ্রি ইলেকট্রন থাকে। তার মানে ইলেকট্রন ফ্রি থাকে। আর হচ্ছে ইনসুলেটরের ক্ষেত্রে কি থাকে? বাউন্ড থাকে। ইলেকট্রন কি অবস্থায় থাকে? বাউন্ড অবস্থায় থাকে। সিলিকনের সঙ্গে যদি আর্সেনিক যদি মিশানো হয়, অ্যাড করানো হয়, এই প্রসেসটাকে বলা হয় কি? ডোপিং। একটা করে ইলেকট্রন কে ডোনেট করবে? আর্সেনিক অ্যাটম। এইখানে আর্সেনিক কি? ডোনার ইম্পিউরিটি হিসেবে বলা হবে। আর্সেনিককে কি বলা হবে? ডোনার ইম্পিউরিটি। তাহলে এই দুটো মিক্স করে যে মেটালটা তৈরি হলো, সেই মেটালটাকে আমরা কি বলবো? এন টাইপ। নেগেটিভ। সেমি CONDUCTOR। এন টাইপ সেমিকন্ডাক্টর। আবার সিলিকন বা জার্মেনিয়াম মেটেরিয়াল সঙ্গে, তার মানে পিওর সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের সঙ্গে যদি গ্যালিয়াম যদি অ্যাড করি, তাহলে কি করবে? যে গ্যালিয়াম যে অ্যাটমটা রয়েছে, সেই গ্যালিয়াম অ্যাটম কি করবে? ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে মেটালটা পাবো সেটা হচ্ছে কি? পি টাইপ। সেটা কি? পি টাইপ পজিটিভ সেমিকন্ডাক্টর মেটাল। CONDUCTOR সেমিকন্ডাক্টর মেটাল। আর সেই ক্ষেত্রে গ্যালিয়ামকে আমরা কি বলবো? অ্যাকসেপ্টর ইম্পিউরিটি। কি বলবো? অ্যাকসেপ্টর ইম্পিউরিটি। আর একটু জানানোর আছে, হ্যাঁ, ডায়োডের ক্লাস নেবো একটা, তারপরে তোমার ট্রানজিস্টরে যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।